নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলায় চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। রাজ্য জুড়ে নতুন করে প্রচুর পরিমাণে শূন্য পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। 13,500 শূন্য পদে বাম্পার ভর্তি। পুলিশ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র দপ্তরে নিয়োগ করবে। ফর্ম ফিল আপ অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। কিভাবে আবেদন করবে, একদম আর্টিকেলে কি বলেছে, সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসছো, হিট দ্য বেল আইকন, তবেই তোমাদের নোটিফিকেশনগুলো পেতে থাকবে। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। বর্তমান পত্রিকায় বলে দিয়েছে 13,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের পথে নবান্ন। রাজ্য জুড়ে 13,421 পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের পথে আরও এক ধাপ এগালো সরকার। বুধবার এই ইস্যুটি মন্ত্রিসভার নথিভুক্ত হয়, যদিও মন্ত্রিসভার প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী আগেই বিষয়টি ছাড়পত্র দিয়েছেন। বর্তমান পত্রিকায় আর কি বলেছে, নিজস্ব প্রতিনিধি কলকাতা। রাজ্য জুড়ে 13,421 পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের পথে আরও এক ধাপ এগোলো সরকার। বুধবার এই ইস্যুটি মন্ত্রিসভার নথিভুক্ত হয়, যদিও মন্ত্রিসভার প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী আগেই বিষয়টিতে ছাড়পত্র দিয়েছেন। 19শে নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্য পদের সংখ্যা এবং পোর্টাল খোলার কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন মন্ত্রিসভার সায় মিলতেই ইন্টারভিউ দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। 30 এবং 31শে ডিসেম্বর ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকদের ইন্টারভিউ নিতে চলেছেন পর্ষদ। চাকরি প্রার্থীদের তরফে বিদেশগাজী দাবি রেখেছেন নির্বাচনের আগেই গোটা প্রক্রিয়া শেষ করা হোক, কারণ দীর্ঘদিন ধরে তারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এই নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে দক্ষিণ 24 পরগনা। মোট 1324 জন শিক্ষক নিয়োগ হবে এই জেলায়। এছাড়া হুগলিতে 1090, বাঁকুড়াতে 880, কলকাতায় 852টি, পূর্ব বর্ধমানে 836টি, উত্তর 24 পরগনা 816টি এবং বীরভূমে 774টির মতো জেলায় ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। রাজ্য জুড়ে আবেদন জমা পড়েছে প্রায় 60,000। পর্ষদের তরফে বলা হয়েছে ইন্টারভিউ যোগ দিতে কল লেটার ডাউনলোড করতে হবে তাদের পোর্টাল থেকে। সঙ্গে রাখতে হবে টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড কোর্স উত্তীর্ণ হওয়ার মার্কশিট সার্টিফিকেট, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট এবং সেগুলির প্রতিলিপি আনতে হবে। যদিও প্রাথমিক শূন্যপদ বাড়িয়ে অন্তত 50,000 করার দাবি তোলা হয়েছে টেট উত্তীর্ণ প্রার্থীদের তরফে। অন্যদিকে 24শে ডিসেম্বর বুধবার এসএসসি, একাদশ, দ্বাদশ স্তরের কিছু শিক্ষক প্রার্থীদেরকে ইন্টারভিউ ডেকেছিল, কিন্তু পোর্টাল বিভ্রাটে ওই প্রার্থীরা ইন্টারভিউ ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারেননি। এই অবস্থায় এসএসসি জানিয়েছে বুধবার থেকেই পোর্টাল টেক করা পেয়েছে। লেটার ডাউনলোড করতে কোনো সমস্যা হচ্ছে না, তাই প্রার্থীরা 26শে ডিসেম্বর ইন্টারভিউ যোগ দিতে পারবেন। প্রসঙ্গত একাদশ দ্বাদশের মেধা তালিকার প্রকাশের লক্ষ্যমাত্রা 7ই জানুয়ারি ধরে এগাচ্ছে এসএসসি। এরপরেই শুরু হবে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এখানে শূন্যপদের সংখ্যা 23,212। 30শে আগস্টের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার জন্য সুপ্রিম কোর্টের তরফে বর্ধিত সময় পেয়েছে রাজ্য। এছাড়াও প্রায় 8,500 শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাবে এসএসসি। অন্য বেশ কয়েকটি বিভাগেও নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি ছাড়পত্র পেয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার জন্য 17টি পুলিশ কনস্টেবল পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে। হাওড়া বেলুড় চোখ ও ন্যাচুরোপ্যাথি হাসপাতাল যুগশ্রীতে 10টি অতিরিক্ত পদ সৃষ্টি হয়েছে। বিধাননগর পুরসভায় 17টি শূন্যপদে মেয়রের পিএ, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার নিয়োগ করা হবে। বর্ধমান হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি একজন করে ল অফিসার, এমএলএ হোস্টেলে একজন ডেপুটি সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরেও 4টি পদে চুক্তির ভিত্তিতে 4 জন আইনি উপদেষ্টা নিয়োগ করা। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।